প্রথম কথা সূর্যের বছর, দ্বিতীয় হচ্ছে প্রায় 12 বছর বাদে গুরু বৃহস্পতি আপনার রাশিতে পার্মানেন্টলি ঢুকছে। এটা কিন্তু একটা বিরাট লাক ফ্যাক্টর ফর ইউ। এবং আপনারা সবসময় রিট্রিট মোড থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আমি কাজ কমপ্লিট না করে বেরোবো না, এই মানসিকতা নিয়ে 2026টাকে কাটান। কাজ কমপ্লিট না করে আমি কাজটাকে ছাড়বো না, উদাসীন হবেন না। কারণ আলটিমেটলি আপনি যদি ডাইরেক্টলি ইনভলভ না হন সেই জায়গাটাতে, বা আপনার স্বার্থে ডাইরেক্টলি আঘাত আসছে না, অকারণে পরনিন্দা, পরচর্চা বা গসিপ যেটাকে বলা হয়, এটার থেকে দূরে রাখুন। আপনার কিন্তু এতে আপনারই অসুবিধা হবে, আপনার কিন্তু সুনামের জায়গাটাতে কোনো গন্ডগোল করবে, তার একটা রেজিস্ট্যান্স কোথাও পাবেন বাইরের লোকের থেকে। সেটাই কিন্তু বুদ্ধি করে ডিপ্লোম্যাসির সাথে আপনাকে জিনিসটাকে হ্যান্ডেল করে বেরোতে হবে। মিথুন রাশি দ্বৈত রাশি, ডুয়েল ফেস্ট রাশি হচ্ছে মিথুন রাশি। তো মিথুন রাশির যে গ্রহ যে রাশির কে কন্ট্রোল করে সে হচ্ছে বুধ। বুধ কিন্তু বাচ্চা, মানে প্রিন্স ধরা হয় বুধকে, যুবরাজ। হ্যাঁ, এবং সূর্যের সঙ্গে নমস্কার, ওয়েলকাম টু হ্যালো অঞ্জন। আমরা আবার ফিরে এসেছি আমাদের জ্যোতিষ বিভাগে আমাদের রাজঋষি ডক্টর সৌভিক ঘোষকে নিয়ে। আমরা যে আলোচনার মধ্যে ছিলাম 2026 সব রাশির কেমন যাবে তার এই পর্বেতে আমরা আগের বার করেছিলাম মেষ আর বৃষ স্যার। তো এবার পরের দুটো রাশিকে নিয়ে আলোচনা করব। তো আপনি যদি বলেন, 2026 সূর্যের বছর। আগেই বলেছি, দর্শকরা যারা দেখেছেন আগের, কি কি এক্সপেক্ট করতে পারেন 2026-এ। এবার আসছি স্পেসিফিক্যালি রাশিগতভাবে কি কি ইম্প্যাক্ট করবে। দেখুন, যে কোনো রাশি, যে 12টা রাশি কিন্তু 12 রকমের হয়, তাদের তত্ত্ব 12 রকমের, এবং তাদের বোঝা, এগিয়ে যাওয়া, ইমোশনাল অ্যাপ্রোচ, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আলাদা আলাদা রকম। একটা মজার জিনিস আপনাদেরকে বলছি, আপনার রাশি যেমন 12টা আছে, এরকমই 12 জ্যোতির্লিঙ্গ আছে। রাশি অনুযায়ী আপনি যদি আপনার জ্যোতির্লিঙ্গতে গিয়ে পুজো দেন, সাপোজ ধরুন আপনি ধনু রাশির লোক, আপনার বিশ্বনাথ, কাশী, বেনারস, যদি আপনি পুজো দেন বা আপনি বাবার রুদ্র অভিষেক করেন, আপনার কিন্তু রাশির অনেক গুণগত মান বেড়ে যাবে। সেরকমই সিংহ রাশির হচ্ছে আমাদের বৈদ্যনাথ ধাম। আজকে আমরা যে দুটো রাশিকে নিয়ে আলোচনা করব, 2026 মিথুন রাশি আর কর্কট রাশির কেমন যাবে। মিথুন রাশি দ্বৈত রাশি, ডুয়েল ফেস্ট রাশি হচ্ছে মিথুন রাশি। তো মিথুন রাশির যে গ্রহ যে রাশির কে কন্ট্রোল করে সে হচ্ছে বুধ। বুধ কিন্তু বাচ্চা, মানে প্রিন্স ধরা হয় বুধকে, যুবরাজ। হ্যাঁ, এবং সূর্যের সঙ্গে বুধের কিন্তু একটা খুব সুন্দর সম্পর্ক আছে। একসাথে সঠিক জায়গায় বসে গেলে বুধাদিত্য যোগ। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা হচ্ছে সূর্যের কাছাকাছি চলে এলে অনেক ডিগ্রি ওয়াইজ তো অনেক গ্রহই ঝলসে যায়। আমরা আমাদের অ্যাস্ট্রোলজিতে বলি ওটাকে কম্বাস্টেড। বুধও যখন সূর্যের খুব ক্লোজ প্রক্সিমিটিতে আসে, এমন অনেক ধারণা আছে কি বুধকে কম্বাস্টেড হিসেবে ধরা হয়, কিন্তু বুধ কিন্তু ঝলসায় না, বুধের গুণ কিন্তু সর্বদাই থাকে। তো মিথুন রাশি বা জেমিনায় 2026টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বছর। তার প্রধান কারণ হচ্ছে সূর্য হচ্ছেন বুধের তৃতীয় পতি। এই জায়গাটা সব থেকে প্রথম
বুধকে যে জায়গাটাতে বা মিথুনকে যে জায়গাটাতে কনসেন্ট্রেট করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন। এই 2026-এ কমিউনিকেশন ইজ দ্য ভাইটাল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। দু রকম, দু পায়ে দু নৌকোয় দিয়ে চললে এবছর চলবে না। আমি এটা করব না ওটা করব, আমি এদিকে যাব না ওইদিকে যাব, এই বছর কিন্তু গন্ডগোল করিয়ে দেবে 2026। মানে যে কোনো একটা পথ নিয়ে হ্যাঁ, চলতে হবে। মানে তুমি একটা নিয়ে নাচলে আবার কিছুদিন বাদে আরেকটা জিনিস নিয়ে নাচছো, এই ব্যাপারে কিন্তু তোমার আলটিমেটলি সময়কে সাংঘাতিকভাবে নষ্ট করে দেবে। আমি যেটা বলতে চাইছি, মোদ্দা কথা 2026-এ নো জাম্পিং। ও, তুমি স্টেপ মিস করবেই করবে যদি তুমি বেশি জাম্প করেছো। এদের একটা প্রবণতা থাকে, আমি তাড়াহুড়ো করে করবো, তাড়াহুড়ো করে করবো। ও আপনি বলছেন সৌভিক বাবু যে তাড়াহুড়োটা, মানে আপনি এটা বলছেন না যে ধরুন এই যে মিথুন রাশিরা এরা এই এটা এটা দু নৌকায় পা দিয়ে মানে এটাও করব ওটাও করব, হ্যাঁ, এটা কিন্তু ডেঞ্জারাস 2026-এ। ওটাও বলছেন? এটাও ডেঞ্জারাস, আর তাড়াহুড়োটাও ডেঞ্জারাস। খুব কনসেন্ট্রেটেডলি কাজ করতে হবে, কারণ যেহেতু তৃতীয় পতি হুম, সূর্য এবং সূর্যের বছর এটা, এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে একটু লিডারশিপ কোয়ালিটি দেখাতেই পারবেন এবং পারবেন। লোকজন শুনবে কথা। একটা অথরিটি কিন্তু আপনার মধ্যে কাজ করবে, কিন্তু অথরিটিটাকে কাজে লাগাতে হবে না। আপনাকে মানছে লিডার, রাজাকে রাজা বানাচ্ছে, তারপরে রাজার শাসনকাল সেই রাজা ইতিহাসে স্থান পাবে কিনা হুম সেটাই বোঝায়, তাই নয় কি? হুম 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 তো এই জায়গাটাতে একটু ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসে, এটা আমার সাজেশন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের, একটু গভীরে যান, একটু গভীরে যান, সুপারফিশিয়াল হয়ে বেরিয়ে যাবেন না। যে কোনো ব্যাপার, যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো সমস্যা, যে কোনো অপরচুনিটিকে একটু গভীরে গিয়ে চিন্তা করার দরকার। কারণ পসিবিলিটি আপনার এবছর কিন্তু আছে। হুম। ফলে আপনি যদি চারদিকে আপনার এনার্জিকে নষ্ট করতে থাকেন, তাহলে কিন্তু আসল জায়গাটা হাত থেকে ফসকে যাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যে আরেকটা জিনিস আমি এই বছরের জন্য অন্তত মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো কি, এই বছরে একটা জিনিস আপনার কাছে যখনই মাল্টিপল অপশন আসতে শুরু করবে, আপনি ইনডিসিসিভনেসে ভুগবেন। ও, সাবধানে থাকবেন। হ্যাঁ, ইনডিসিসিভনেসে ভুগবেন। অন্তত ভুল করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রফেশনাল লোকের সাথে আলোচনা করে নিন। আপনার যদি বুদ্ধির প্রয়োজন হয়, আলোচনার প্রয়োজন হয়, আলোচনার জায়গাটায় আবার আসছে কমিউনিকেশন, আলোচনার জায়গাটাকে খুলে রাখুন। আপনি জেনে করুন, বুঝে করুন, তাতে কোনো অন্যায় নেই, তাতে আপনি কোনোভাবেই ছোট হচ্ছেন না। কিন্তু আপনার একটা ভুল ডিসিশন আপনাকে কিন্তু বড় অসুবিধায় ফেলতে পারে। ইনডিসিসিভনেস থেকে দূরে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর 2026-এ দয়া করে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নিজেকে জড়াবেন না। যা কিছু হচ্ছে হতে দিন। আপনি যদি ডাইরেক্টলি ইনভলভ না হন সেই জায়গাটাতে, বা আপনার স্বার্থে ডাইরেক্টলি আঘাত আসছে না, অকারণে পরনিন্দা, পরচর্চা বা গসিপ যেটাকে বলা হয়, এটার থেকে দূরে রাখুন। আপনার কিন্তু এতে আপনারই অসুবিধা হবে, আপনার কিন্তু সুনামের জায়গাটাতে কোনো গন্ডগোল করবে, তার একটা রেজিস্ট্যান্স কোথাও পাবেন বাইরের লোকের থেকে। ও, সেটাই কিন্তু বুদ্ধি করে ডিপ্লোম্যাসির সাথে আপনাকে জিনিসটাকে হ্যান্ডেল করে বেরোতে হবে। রাশির জাতক জাতিকারা এই রেমেডিটা বা প্রতিকারটা করলে ভীষণভাবে ভালো ফল পাবেন। সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা 45 মিনিট বুধ মুদ্রা করুন। বুধ মুদ্রা মানে হচ্ছে আপনার কোড়ে আঙুলের সঙ্গে বুড়ো আঙুলকে এক রেখে বাকি তিনটে আঙুলকে স্ট্রেট রাখবেন, দু হাতে 45 মিনিটস, 24 ঘন্টায়। এখন 5 মিনিট করুন, পরে 10 মিনিট করুন, চলবে।
বুধ মুদ্রা করলে এবছর আপনারা কিন্তু স্টেবিলিটি অফ মাইন্ড পাবেন, সাংঘাতিক স্টেবিলিটি অফ মাইন্ড পাবেন। মেডিটেশনও কি করতে পারেন? মিথুনের মেডিটেশন তো ডেফিনেটলি করতে পারে, কিন্তু মিথুনের একটু মেডিটেশনে প্রবলেম আছে, কারণ কনসেন্ট্রেশন লেভেলটা মিথুনের একটু কম। হ্যাঁ, এবার দেখুন, শুধু এটা রাশি দিয়ে বিচার করলে হয় না, অনেক রকম গ্রহ নক্ষত্রের ব্যাপার। তার নবমে হয়তো গুরু বৃহস্পতি বসে আছে, তার কনসেন্ট্রেশন লেভেল হাই আছে, কিন্তু ওভারঅল এরা একটু শিশু সুলভ। তো যেমন বাচ্চা পড়তে বসতে চায় না, খেলতে ভালোবাসে, এরা একটু ওই খেলতে ভালোবাসতে গিয়ে, একটু দেখতে ভালোবাসতে গিয়ে একটু সমস্যায় পড়ে। তবে 2026-এ যদি একটু বুদ্ধি করে চলা যায়, তো 2026 কিন্তু ভালো রেজাল্ট দেবে মিথুনকেও। যাক, আচ্ছা, আর যেটা আমি বারবার বলি, আমি এখনো বলে রাখছি, আপনারা কিন্তু স্কুলেও ডক্টর সৌভিক ঘোষের, মানে সৌভিক বাবুর নম্বর পাবেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমি যেটা বারবার বলি, আপনারা করবেন। আমরা এই পরপর কতগুলো এপিসোডের পরে সৌভিক বাবু কিন্তু প্রত্যেক দিন একজনের কারোর প্রশ্নের উত্তর দেবেন। আপনারা আপনাদের যদি জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থান আর নিজের নাম দিয়ে পাঠান। একটা প্রশ্ন করবেন, খালি দয়া করে একটাই প্রশ্ন করবেন। ওই বা আপনি যদি একাধিক করে ফেলেন, আমরা কিন্তু প্রথম প্রশ্নটাকে ধার্য করব। একটা প্রশ্নের উত্তর সৌভিক বাবু দেবেন, আগের দিনও বলেছেন। আমরা তাহলে পরেরটাতে যাই। কর্কট, ক্যান্সার, চন্দ্রের রাশি কর্কট। কর্কট রাশি 2026 কিন্তু সাংঘাতিক ভালো ফল দেবে। বাহ। দ্বিতীয় পতি সূর্য, কর্কট রাশি তার ওয়েলথ, ফিন্যান্স, সম্পর্ক, ফ্যামিলি, এই দিকে বেশি নজর দিলে ভালো রেজাল্ট পাবেই পাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা কর্কট রাশির তে জুন 2 মেজর দুখানা ট্রানজিট হতে চলেছে। মেজর সেটা হচ্ছে জুন 2 তারিখে গুরু বৃহস্পতি ট্রানজিট করছে কর্কট রাশিতে, আর রাহু কেতুরও ট্রানজিট হতে চলেছে নভেম্বরে কর্কট রাশিতে। তো কর্কট রাশির জাতক জাতিকারা 2026-এ কিন্তু রেডি হয়ে যান। আপনারা যত পারবেন নিজেদের কোয়ালিটি অ্যান্ড এবিলিটিকে কাজে লাগান। আপনারা যেটা থেকে নিজেকে বিরত রাখবেন সেটা হচ্ছে মুড সুইং। মুড সুইং এর বছর কিন্তু এটা নয়। আপনার ইমোশনাল হয়ে কোনো জিনিস খেলার বছর কিন্তু এটা নয়। এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি নিজের দিকে একটু সজাগ দৃষ্টি দিন। আপনি আপনার খুব কাছের লোকেদের ওপর একটু সজাগ দৃষ্টি দিন, স্পেশালি কর্কট রাশির লোকেদের ওপর। কারণ আপনি যত নিজেকে ডেভেলপ করতে চাইবেন, এ বছরটা কিন্তু আপনাকে ভালো ইম্প্যাক্ট দেবে। প্রথম কথা সূর্যের বছর, দ্বিতীয় হচ্ছে প্রায় 12 বছর বাদে গুরু বৃহস্পতি আপনার রাশিতে পার্মানেন্টলি ঢুকছে। এটা কিন্তু একটা বিরাট লাক ফ্যাক্টর ফর ইউ। এবং আপনারা সবসময় রিট্রিট মোড থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আমি কাজ কমপ্লিট না করে বেরোবো না, এই মানসিকতা নিয়ে 2026টাকে কাটান। কাজ কমপ্লিট না করে আমি কাজটাকে ছাড়বো না, উদাসীন হবেন না। কারণ আলটিমেটলি ধৈর্য ধরে যদি রাখতে পারেন, আপনি আলটিমেটলি কিন্তু কর্কটের মানুষরা রেজাল্ট পাবেন। ফিনান্সের দিক থেকে বলছি, কর্কট এবছর কিন্তু ভালো রেজাল্ট পাবে। ফিনান্স আপনাদের পরিবর্তন হতে চলেছে, ধরে চলতে পারেন। দেখুন অঞ্জনবাবু, আমাদের ইমোশনের সঙ্গে না আমাদের হেলথ খুব গাঢ়ভাবে জড়িত। হ্যাঁ, একদম। কর্কটের কি হয় না, পাস্ট ইভেন্টস গুলো ওরা ভুলতে পারে না। আগে আমার সাথে এই হয়েছে, আমার সাথে এই করেছে, ওই করেছে। দেখুন একটা জিনিস কি জানেন তো, আপনার মধ্যে ফরগিভনেস আর জিনিস আসাটা আর জিনিসটাকে ভুলে যাওয়াটা আপনার ভবিষ্যতের জন্য ভালো। কর্কটের কিন্তু যত ইভেন্টস কে অ্যাকসেপ্ট করতে পারবে এবং যা হয়েছে হয়েছে, আই এম ঠিক আছে, নাথিং ক্যান বি ডান, বাট ফ্রম মাই সাইড আমি ফরগিভ অ্যান্ড ফরগেট করছি।
কর্কট কিন্তু এবারে একদম জেট স্পিডে এগোবে, বাহ। জেট স্পিডে এগোবে। কর্কট রাশির একটা সামান্য জিনিস, সামান্য রেমেডি আমি বলছি, আপনাদের যদি ভালো বড় নদী পাশে আছে, আমাদের যেমন গঙ্গা আছে, বা আপনি বড় নদী যদি পাশে থাকে, মাঝে মধ্যে নদীতে স্নান করলে কিন্তু ভালো রেজাল্ট দেবে। যে কোনো নদী, যে কোনো নদী, খালবিল না, খালবিল না, নদী মানে যেটা বহমান, বা সমুদ্রে, সমুদ্রেও। ইয়েস, আর ভালো রেজাল্ট দেবে। আপনারা যদি নদীতে যেতে না পারেন, সাপোজ যেতে না পারেন, তাহলে একটু কাঁচা দুধ আপনার স্নানের জলের সঙ্গে মিশিয়ে আপনি রেগুলার স্নান করুন। এটাতেও কিন্তু আপনার ভালো ইম্প্যাক্ট এবং রেজাল্ট দেবে। খুব সিম্পল রেমেডি, কিন্তু খুব এফেক্টিভ রেমেডি। কর্কটের জাতক জাতিকারা রেডি হয়ে যান, রেজাল্ট কিন্তু আপনাদের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, এবং আপনারা এখন যদি শুরু করেন, আলটিমেটলি কিন্তু আপনাদের আগামী দিনগুলো খুব ভালো হতে চলেছে, এই ব্যাপারে নিশ্চিত। এই গেল দুটো রাশি। তাহলে শুনলেন, কর্কটও শুনলেন, ওদিকে মিথুনটা আমরা আগে শুনলাম। তো ডক্টর সৌভিক ঘোষ, আমাদের রাজঋষি ডক্টর সৌভিক ঘোষ আপনাদের সামনে তুলে ধরলেন এই দুটো রাশি। আমার সকল দর্শক বৃন্দদের আমি জানাই, হ্যালো অঞ্জন চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করে, লাইক করে, আমাদের কাছে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আর নাম পাঠান। আর আপনাদের যদি হরোস্কোপ বা জন্মকুণ্ডলী বানানো না থাকে, রাজঋষি ডক্টর সৌভিক ঘোষ সমৃদ্ধির তরফ থেকে ওটা বিনামূল্যে করে দেবেন। তো আপনারা যারা নতুন আছেন আমার এই হ্যালো অঞ্জনে, আমাদের যদি প্রোগ্রামগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, আর আমাদের চ্যানেলটা দেখবেন। আর ফিরে আসছি আমরা আবার সামনের সপ্তাহে। আর যদি কোনো প্রশ্ন থাকে, আগেও যেটা বললাম, আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আর নাম লিখে পাঠান। একটি মাত্র প্রশ্ন দিয়ে স্যার নিশ্চয়ই উত্তর দেবেন, নিশ্চয়ই দেবো। তো আজকের জন্য নমস্কার। জয় শ্রী কাল ভৈরব।